ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. الحمد لله যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে জুমআর সালাতে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। অতঃপর অসংখ্য সালাত ও সালাম ওই নবীর প্রতি যিনি আমাদেরকে জুমআর সালাতের ফজিলত এবং আদায়ের পদ্ধতি সুস্পষ্ট বর্ণনা দিয়ে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসাল্লিয়ানে কেরাম, আমরা যে ইবাদত করি, এই ইবাদতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে কি না, এ ব্যাপারে আমাদের বিবেচনা করা প্রয়োজন। আমরা বলি দরখাস্তের কিছু নিয়ম নীতি আছে। আপনি যদি ওই নিয়মটা ফলো করেন, শর্ত পূরণ করেন, তাহলে দরখাস্তটা মঞ্জুর হলে পরবর্তীতে বিবেচ্য বিষয়ে আপনার চাকরি হবে কি হবে না। এখন দরখাস্তটাই যদি অ্যাকসেপ্ট না হয়, তাহলে তো চাকরির কোনো প্রশ্ন পাবে না, তার আমলের বিনিময়ে জান্নাত পাবে না। জান্নাত পাবে আল্লাহর দয়া গুণে, আল্লাহর রহমতে। আল্লাহ দয়া করে জান্নাত দেবেন। তাহলে আমরা আমল করি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি? বলে, হ্যাঁ, আমার জন্য আল্লাহর দয়া লাগবে, তবে আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি দয়া করবেন। এখন আপনার জন্য আমার জন্য আল্লাহর দয়া লাগবে, আপনি আশাবাদী কি না যে আল্লাহ আপনার প্রতি দয়া পরবশ হয়ে মেহেরবানি করে আপনাকে জান্নাত দেবেন? এটা আপনাকেই ভাবতে হবে। এজন্য ইবাদতগুলি হচ্ছে অ্যাপ্লিকেশনের শর্ত পূরণ। আশাবাদী হচ্ছে আপনার ঈমান, ইয়াকিন, আপনার আল্লাহর উপরে তাওয়াক্কুল, আপনার তাকওয়া। এগুলি হলো আপনাকে আশাবাদী করবে আপনি জান্নাত পাবেন কিনা, আল্লাহর দয়া পাবেন কিনা। ঠিক তদ্রূপ
আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমরা সাধ্যমতো কম বেশ ইবাদত করি। এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হচ্ছে কিনা এটার জন্য আমাদের শর্ত বিবেচনা করতে হবে। এই জন্য ইবাদত করার আগে মূলত তিনটি বিষয় আপনাকে নিশ্চিত হতে হবে। যদি নিশ্চিত হতে পারেন তাহলে ইবাদতে যাবেন, না হলে ইবাদতে গিয়ে কোনো লাভ নাই। তাহলে বোঝা গেল পূর্ব শর্ত আপনাকে তিনটি নিশ্চিত করতে হবে। তার প্রথম শর্ত হলো আপনার আকীদা, ঈমান। এই ঈমান যদি আপনার সঠিক না থাকে তাহলে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই ঈমানের বিপরীত। আপনি বলবেন আপনি ঈমান এনে ফেলেছেন, কিভাবে আনছেন? যে আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি কালিমা পড়েছেন, ঈমান এনেছেন। এখন ঈমান আনার পরে আমাদের জন্য সবচেয়ে বেশি বিচার্য হলো ঈমানের উপরে আমি স্থির আছি কি না। না আমি একদিক থেকে ঈমান আনেছি, অন্য দিক দিয়ে ঈমান বেরিয়ে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, আওসিনি, আমাকে ওসিয়ত করুন ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওসিয়ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসিয়ত করলেন। এমন ওসিয়ত চাইলেন তিনি যে আপনার কাছে আমি উপদেশ চাইতেছি, আপনাকেই জিজ্ঞেস করতেছি, আপনার পরে যেন আর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন না হয়। মানে এটা চূড়ান্ত ওসিয়ত, যার পরে আর কোনো ফাঁক ফুকর থাকবে না, এইরকম ওসিয়ত আমাকে করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুই বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, সুম্মা ইসতাকিম, অতঃপর সেই ঈমানের উপরে তুমি ইস্তেকামত মানে প্রতিষ্ঠিত থাকো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত উপদেশের ভিতরে বললেন যে এক পাঠ হলো ঈমান আনা, দ্বিতীয় পাঠ হলো ঈমানের উপরে স্থির থাকা, কায়েম থাকা, সুপ্রতিষ্ঠিত থাকা। ঈমান এনেও মানুষ বেঈমান হয়ে যায়। ঈমান যদি মজবুত থাকে তাহলে আপনি কম আমল করেও জান্নাতে যেতে পারবেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আল্লাহ নবী সুপারিশ করবেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দেখো তোমার উম্মতের মধ্যে কে আছে তাকে নিয়ে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট যারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করছে, ওই কালিমার বদৌলতে জাহান্নাম থেকে মুক্ত করে উম্মতদেরকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি কথা যে কোথায় আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। তা আপনি ঈমান এনেছেন, আমল কম করে মুক্তি পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী, তিনি ঈমান আনলেন, তারপরে কোনো সালাত, সিয়াম, হজ, যাকাত কিচ্ছু আদায় করার সুযোগ পাননি। ঈমান এনেছেন, সাথে সাথেই যুদ্ধে নেমে গেছেন, জিহাদে, এবং শাহাদত বরণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তার মাইয়িতটা যখন আনা হলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এবং খুশি মনে বললেন, লোকটা আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, লোকটি কম আমল করে বেশি নেকি অর্জন করে ফেলল।
আবার এমন মানুষ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে এমন মানুষ উঠবে যে তার আমলের ভান্ডার দেখে সবাই বলবে যে আজকে যদি বিজয়ী হয় তাহলে এই লোকই বিজয়ী হবে, এই লোকই সফল কাম, এত আমল। কিন্তু ওই লোক বেহেশতে যেতে পারবে না। সে লোকের বিশাল আমলের ভান্ডার দেখে সবাই বলবে আজকে বিজয়ী হলে এই লোক, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত যেতে পারবে না। কিছু লোক এসে বিচার দাবি করবে, আল্লাহ কিয়ামতের দুনিয়ায় আমি বিচার পাই নাই, এই লোকটা আমাদের গালি দিয়েছিল তার বিচার চাই, এই লোকটা আমাকে কষ্ট দিয়েছিল তার বিচার চাই। এইভাবে এক একজন বিচার প্রার্থী থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে কোনো দয়া করবেন না। দয়াটা হচ্ছে বিচার পাওনা, ইনসাফপূর্ণ বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই লোকটার সাথে সমাধান করে নাও, এই লোকটার সাথে সমাধান করে নাও। দুজনে ঝগড়া লাগলে অনেক সময় তৃতীয় পক্ষ বলে দুজনে মিলে যাও, কিছু দিয়ে টিয়ে হলে কোনো মতে মিলে যাও, নাহলে কিন্তু মামলা উঠবে। তা আল্লাহ বলবেন তোমরা দুজনে মিটমাট করে ফেলো। এই লোক বলবে আমি কিছুই চাই না ভাই, আজকে যে জিনিসের দরকার সেটাই চাই, কিছু নেকির দরকার, আমি আর কিচ্ছু চাই না, কিছু নেকির দরকার, কিছু সওয়াবের দরকার, জান্নাতে যাওয়ার কিছু পাথরের দরকার, ভাই আমার অভাব, এইটা দাও তোমারে মাফ করো। আর নেকির ভান্ডার শূন্য, আর দেওয়ার মতো কিছু নাই, কিচ্ছু নাই। তখনও বিচার প্রার্থী থাকবেন, কি দেবে, দেওয়ার মতো তো কিছু নাই। তখন আল্লাহ বলবেন ঠিক আছে, সুম্মা উলকিয়া ফিন্নার, এরপরে তাকে এই পাপ শুদ্ধা জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পেতে হবে, আর দয়া পাওয়ার জন্যই আমাদের প্রয়োজন আমাদের ঈমানকে মজবুত রাখা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই দাবির উপরে প্রতিষ্ঠিত থাকে, আমার রব আল্লাহ, যাচ্ছে তাই আমি করব না, রবের কথা মতো চলে সুপ্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে ফেরেশতা নেমে আসেন। আর এই ফেরেশতারা বললেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করিও না, তোমরা টেনশন করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, সেই জান্নাতের জন্য তোমরা প্রস্তুত থাকো, তোমাদের জন্য সেই জান্নাতের সুসংবাদ। কাদের জন্য? যারা ঈমান এনেছে এবং ঈমানের উপরে কায়েম থেকেছে। শুধু ঈমান আনলেই মুক্তি নয়, ঈমানের উপরে কায়েম থাকার ভিতরেই মুক্তি। এই জন্য একজন ব্যক্তি ঈমান আনার পরে, আকীদা শুদ্ধ করার পরে আকীদা যেন নষ্ট না হয়, সেই ব্যাপারে তাকে সতর্ক থাকতে হবে। যদি কুফরি হয়ে যায় তাহলে তার ঈমান বাতিল, তার আমলও বাতিল। দুনিয়ায় কাফেররা ভালো কাজ করবে, এই ভালো কাজগুলির সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলেন আমি তাদের আমল সমূহের কাছে যাব, আর তাদের ঈমান না থাকার কারণে, কুফরির কারণে তাদের আমলগুলিকে একেবারে মূল্যহীন করে দেব, কোনো আমলটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে বুঝা গেল আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত আপনাকে ঈমান, আকীদা বিশুদ্ধ রাখতে হবে। আর বিশুদ্ধ আকীদা আল্লাহ সম্পর্কে জানতে হবে, কোন কোন বিষয়ে আল্লাহ সম্পর্কে ঈমান আনা প্রয়োজন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। এই বিষয়গুলি যদি আমরা না জানি
তাহলে ইমান আর কুফুরের ভিতরে পার্থক্য করতে পারবো না, কুফুরিকে ইমান বলে বসবো। ওলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা তো এই দৃষ্টান্ত আমি এই মিম্বরে কয়েক বছর আগে একবার বলেছি, আজকেও আবার বলছি স্মরণ করানোর জন্য, যে ইমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। তার দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে বিশ্বাস করতেন তিনি নবী, তিনি হক। তার কাছে জিবরিল আসেন, এই কোরআন আল্লাহর কালাম, সব বিশ্বাস করতেন অন্তর থেকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার দায়িত্ব নিজে নিয়েছিলেন, যে আমি থাকতে তোমার ক্ষতি কে করে। এমনকি আরবের মুশরিকরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে বয়কট করেছিল, প্রায় 3 বছর সাহাবে আবু তালেব এই পাহাড়ের গুহার ভিতরে বন্দিদশার জীবন কাটিয়েছিলেন। সেই সময়ও আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, না খেয়ে কষ্ট করে জীবনযাপন করেছেন। নবীর পাহারা, নবীর সুরক্ষা, এটার জন্য তিনি কঠিন প্রহরী হিসাবে সেখানে নিজেকে নিজে নিযুক্ত করেছিলেন। তাহলে অন্তরের এই টান না থাকলে হতো না, অন্তরের টান ছিল বলেই তিনি সেই কাজটি করেছিলেন। উঠিয়ে কোনো মতে গিয়ে ওই মিটিংয়ে হাজির হলেন, পাহাড়ের গুহা থেকে বেরিয়ে নিজে কোনো মতে গিয়ে হাজির হলেন। ওরা কথা বলতেছে, এর মধ্যে তিনি দাঁড়িয়ে বলেন, আমার একটা কথা আছে, তোমাদের এই চুক্তি, ওই চুক্তিটা তো এমনিই গেছে গা। কি চুক্তি গেল? ওখানে তো লেখা আছে চুক্তি নেওয়া। বলে, দেখো, আমার বাতিজা মোহাম্মদ আমারে পাঠিয়েছে, ওই চুক্তি নাই। ওখানে যেখানে আল্লাহর নাম আছে ওইগুলি সারা সব পোকায় খেয়ে ফেলছে, কিচ্ছু নাই তোমাদের চুক্তি। কি? বলে, হ্যাঁ, চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যাও। যদি আমার লাভ দিয়ে একদিনকে উঠলো, টান দিয়ে দেখে তো ওই চুক্তিনামা নাই, শেষ হয়ে গেছে। যেমনটা আবু তালেব বললেন সেটাই হলো, এবং সেই দিনের পরেই এই পাহাড়ের গুহা থেকে সবাই মুক্তি পেলেন। তাহলে কত বিশ্বাস আবু তালেবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিন্তু তিনি জাহান্নামী, জান্নাতি হতে পারলেন না। তিনি জাহান্নামী, জান্নাতি হতে পারলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহওয়ানাল আযাব, সবচেয়ে হালকা শাস্তি জাহান্নামে দেওয়া হবে আবু তালেবকে। যে জাহান্নামের উত্তপ্ত আগুনের লেলিহান শিখা শুধু আবু তালেবের 2 পায়ের টাকনা পর্যন্ত গ্রাস করবে, এর উপরে যাবে না আগুন, এটুকুই টাচ করবে। জুতা পরানো যেরকম সেই রকম ওই জায়গাটুকু টাচ করবে, আর এই জায়গার তাপে আবু তালেবের মগজ উতরাইতে থাকবে। এটা হলো সবচেয়ে হালকা শাস্তি, এর চেয়ে কম শাস্তি আর হতে পারে না। তিনি জাহান্নামী, জাহান্নামের শাস্তি ভোগ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস তিনি জিজ্ঞেস করছিলেন যে আবু তালেব তো অনেক সহযোগিতা করলেন, এখন তার অবস্থা কি? আল্লাহ নবী বললেন, আমি তাকে জাহান্নামে দেখছি, আমি তাকে জাহান্নামে দেখছি। তবে এটুকুই, আমার কারণে তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, কিন্তু জাহান্নাম থেকে মুক্তি নেই। এত কিছু করার পরেও কেন? তিনি মৃত্যু পর্যন্ত এই বিশ্বাসের প্রকাশ মুখ দিয়ে করেন নাই, স্বীকার করেন নাই, ঈমান আনেন নাই। তিনি কালিমায়ে শাহাদাত পড়েন নাই। সাকরাতের জন্য ওসিলা করে আপনার জন্য আল্লাহর দরবারে ওয়াহাজ্জু বিকা ইনদাল্লাহ, এই বলে আল্লাহর দরবারে আমি সুপারিশ করব, আপনি একটু কালিমাটা পড়েন। কিন্তু পাশ থেকেই আবু জেহেলের গোষ্ঠীরা বলতে লাগলো, লিডার মরার আগে দিয়ে তুমি বাতিজার কাছে সারেন্ডার করবা, এটা কেমন হয়? বংশ কৌলিন্য নাই,
জাতপাতের কোনো ভেদাভেদ নাই, তুমি না আমাদের লিডার? না, এটা হতে পারে না। ইবলিশ সহযোগিতা করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত বরাদ্দ করেননি। তাই তিনি মৃত্যুর আগে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার কথা, তার বদলে তিনি বললেন ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি মরলাম আমার বাপদাদার ধর্মের উপরে, মুহাম্মদের দিন গ্রহণ করি নাই। জাহান্নামী। আমল আপনাকে মুক্তি দেবে না যতক্ষণ না পর্যন্ত আপনার ঈমান মজবুত করেছেন। আবার দেখা গেল মদিনার মুনাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করত, আল্লাহ রসুলের পিছনে সালাত আদায় করত। উহুদের যুদ্ধ হলো তৃতীয় হিজরিতে, সেই যুদ্ধে যাওয়ার পথে প্রকাশ পেল সে মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত, ভিতরে ভিতরে মক্কার কুরাইশদের সাথে কাফেরদের সাথে সম্পর্ক রাখত, যোগাযোগ। আর তৎকালীন পরাশক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, কিছু বললেন না। এমনকি এক বর্ণনায় পাওয়া যায় এই মুনাফিক সর্দারের পুত্র ইমানদার সাহাবী, বাপ মুনাফিক, ছেলে খাঁটি ইমানদার সাহাবী, আপনি যদি আমার বাবার মুন্ডুটা কামনা করেন, গর্দানটা চান, তাহলে স্বয়ং আমাকে আদেশ করুন, আমি গিয়ে আপনার আদেশ ফলো করব এবং বাবার মাথাটা কেটে এনে আপনার সামনে দেব। আল্লাহ রাসূল অর্ডার করেননি। মৃত্যু হলো, জুব্বা পড়তো, ওইগুলি দিয়ে যার যা দাফন করে দিত। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আল্লাহ নবী ঢিলা ঢালা জামা পরতেন। আল্লাহ নবীর কাছে এসে চাইল বাপের কাফন দেওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের জামাটা একটা খুলে দিয়ে দিলেন, এটা দিয়ে তুমি কি করো? তোমার বাপের কফিন করো। এটা শত্রুর সাথে রসুলের ব্যবহার। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি, যার মুন্ডুটা কামনা করতে চাইছিলেন সেই লোককে রসুলের জামা দিলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দায়বদ্ধ থাকতে চাননি, দায়বদ্ধতা মুক্ত করে দিলেন। কি ছিল? প্রথম হিজরিতে বদর, দ্বিতীয় হিজরিতে মন তেলেও কাম হবে না। উপযুক্ত সময়ে এক ফোঁটা তেল দেওয়া পায়, এটাই হলো কাউকে গায়েল করার প্রথম আসল হাতিয়ার। বুঝতে পেরেছেন? তো ওই সুযোগটা মুনাফিক গ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসের গায়ে জামা নাই, আব্বাস লম্বা ছিলেন, সাধারণ কারো জামা দিলে হতো না। চট করে গিয়ে নিজের জামাটা নিয়ে দৌড়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে বলে, সাংঘাতিক কথা। ওটা রসুলের মনে আছে যে এই তো আমার চাচাকে ইজ্জত দিয়েছিল, কাজে এর প্রতিদান স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা দিয়ে তার শেষ মুহূর্তের ইজ্জত ডেকে বিদায় দিলেন। এখানেই একটা বিষয় হলো যে কারো কাছে সাধ্যমতো দায়বদ্ধ থাকতে নাই, মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আরেকটা পয়েন্ট হলো, কেউ ইহসান করলে তার ইহসান করতে হবে। আর সবচেয়ে বড় বোঝার বিষয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটা মুবারক ছিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশমগুলি মুবারক ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক ছিল, বরকতময়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকগুলি মুবারক ছিল, সেই বরকতময় পোশাক পরেও এই মুনাফিকের মুক্তি হলো না। তাহলে আমরা দুনিয়ার কোন মানুষ আছে যাকে আমরা অলি ভাববো, অলি আল্লাহ মনে করব, আর তার কাছ থেকে পোশাক নিয়ে বা তার কাছ থেকে কিছু নিয়ে আমি বরকত হাসিল করার চেষ্টা করব? মুখের থুতুওয়ালা পানি নেওয়ার জন্য, তার অজুর পানি নেওয়ার জন্য, তার কবরের এখানে মাটি নেওয়ার জন্য সব পাগল হয়ে যাব? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামায় কোনো কাজ দেয় নাই, তথাকথিত পীরদের কাছ থেকেও বরকত নেওয়ার কোনো সুযোগ নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বরকত নেওয়া বৈধ ছিল, অন্য কাছ থেকে বরকত নেওয়া বৈধ নয়। সাহাবাদের কাছ থেকে পরস্পরে কেউ বরকত কামনা করেন নাই, আমরাও একে অন্যকে কোনো বরকতের মালিক মনে করব না। বরকতের আল্লাহ নিজেই বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে চাইবে তার রবের সাক্ষাৎ, রবের সাক্ষাৎ চাইবে, সে কি করবে? ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে, আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, নেক আমল করবে কিন্তু আমল করার সময়ে তার রবের সাথে কাউকে শরীক করবে না, শিরক করবে না। শিরিক মুক্ত ইবাদত করবে, যে ইবাদতটার ভিতরে কোনো প্রকার শিরিক থাকবে না। এই কাজটা করলেই আপনি নাজাত পাবেন, না নাজাত পাবেন না। বলছিলাম কুফরি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান ইয়াকফুর বিল্লাহ, যে আল্লাহর সাথে কুফরি করবে, এই কুফরি করার সাথে সাথেই তার আমল বাতিল। কুফরি করবেন, আমল বাতিল। তাহলে কুফরি থেকে মুক্ত থাকতে হবে, তারপরে মুক্ত থাকতে হবে শিরিক থেকে, মুক্ত থাকতে হবে, শিরিক থেকে মুক্ত থাকতে হবে। যদি কেউ শিরক করে তার আমল বাতিল, তার আমল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরক করো তাহলে অবশ্যই অবশ্যই এই শিরক তোমার আমলকে কি করে দেবে? বাতিল করে দেবে। অন্য আয়াতে বলছেন, লাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে তাহলে তারা যা কিছু আমল করিয়েছে সব তাদের কাছ থেকে বরবাদ হয়ে যাবে, সব বরবাদ, সব বাতিল। শিরক করা যাবে না। এরপর 3 নম্বর, মুনাফিকি আকীদা পোষণ করা যাবে না। কেউ যদি মুনাফিক হয় তাহলেও তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ মক্কার মুনাফিক, যার জন্য কাফনের কাপড় রসুলের গায়ের জামা, এবং তার মানে মাইয়িতের সলাত, যেটা আমরা জানাজার সলাত বলি, এই জানাজার সলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় ইমামতি করেছেন, একটু বর্ণায় পাওয়া যায়, আবার আরেক বর্ণায় পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করার জন্য গেলেন, আর পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু টান দেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুনাফিক, তার ইমামতি আপনি করবেন, হয় না, একটু সরে আসেন। সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ওহী নাযিল হয়ে গেল, লা তুসাল্লি আলাইহিম, ওদের সালাত আদায় করা যাবে না, ওয়ালা তাকুম ফি কবরি, এদের কোনো কবরের কাছেও যাওয়া যাবে না, এদের সালাত আদায় করা যাবে না। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। তাহলে বোঝা গেল রাসূলের জামাও সেখানে কাজ করেনি, আল্লাহ চাননি। এই মুনাফিক সালাত আদায় করত, রাসূলের মাজলিসে বসে বয়ানও শুনতো, কাজ হয়নি, কারণ অন্তরে ছিল কাফের, মুখে ছিল স্বার্থ আদায়ের জন্য মুসলিম। তাহলে আমাদের কি মুসলিম হতে হবে? অন্তরে বিশ্বাস রাখতে হবে, যেখানে কোনো প্রকার কুটিলতা জটিলতা থাকবে না, স্বচ্ছ ঈমানের অধিকারী হতে হবে। আর এটা জবান দিয়ে, ওয়াল আমালু বিল জাওয়ারিহ, আল্লাহকে মানলেন, রসুলকে মানলেন, এবার আল্লাহ ও তার রসুলের কথা মতো আমল করতে হবে। এই আমলটা আল্লাহর নির্দেশ, রসুলের নির্দেশ। আপনি আমল করবেন আল্লাহর হুকুম পালনের জন্য, আমল করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো। এই তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সেই মহান সত্তা যিনি সব গুনাহকে ক্ষমা করে জান্নাতে দিতে পারে। রোজা রাখছি, যাকাত দিছি, মা বাবার সেবা করেছি, মানুষের কল্যাণ কাজ, অনেক কাজ করেছি, অনেক দান দক্ষিণা করেছি, আল্লাহ আমার আমলের বিনিময়ে জান্নাত চাই, তোমার দয়ার জান্নাত নিমু না।
আমলের বিনিময়ে জান্নাত চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, আমলের বিনিময়ে যদি জান্নাত যেতে চাও তাহলে তুমি এক ফোঁটা পানি যাবে যাবে ছাতিমা ফেটে দাও গো দাও, এক ফোঁটা পানি, জীবনটা বাঁচাও, এক ফোঁটা পানি, পানি কোথাও পানি নাই। সামনে পানি পায়, পানিওয়ালার কাছে কাকুতি মিনতি করে, ভাই একটু পানি দাও, বলে না এখানে কোনো বেচা কেনার হাট নাই, কিছু চলবে না, তাহলে এখন মরে যাবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন তো পানির ব্যবস্থা রেখেছেন পরীক্ষার জন্য। এক গ্লাস পানি দেখে বলছে, আমাকে একটু পানি দাও, জীবনটা বাঁচাই। সে বলছে, এই দুনিয়ায় কোনো দয়ার দুনিয়া না, এটা দয়া মায়া করার কোনো দুনিয়া না, সুতরাং এই পানি নিতে চাও তাহলে আমাকে বিনিময়ে কি দিতে হবে? বলে, তোমার জীবনের যত আমল আছে যদি দাও তাহলে আমি তোমাকে পানি দিতে পারি। ওই ঠিক আছে ভাই, সব আমল তুমি নাও, জানটা বাঁচাও। ওই যে করোনার মধ্যে বলছি না, কোটি কোটি সম্পত্তি যা আছে ডাক্তাররা সব দিয়ে দেব, আমার একটু আরামে নিঃশ্বাস ফেলার সুযোগটা দাও। বলে রে, আপনাদের পাশেই তো পারছে। জীবনের সব আমল যা দিয়ে আমলের বিনিময়ে জান্নাত দিতে চায়, ওই মাঠে এক গ্লাস পানি, সে বলছে সব। বলে, দয়ার জান্নাত তো তুমি নাও না, তোমার দয়ার জান্নাত দেবো কেমনে? তোমার আমল তো সব দিয়ে দিছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই তুমি তোমার আমলটা দিয়ে দিলে কেন? এটা হচ্ছে আপনার এক ফোঁটা পানি পাওয়া যাবে না। অপর হাদিসে আসছে যে একটা নেকির জন্য বেচারার 33 হচ্ছে না, 33 হলে পাস। আল্লাহ বলেন, যাও তার কাছ থেকে পারলে আনো গিয়ে। তখন আর কেউ নেকি দেয় না, আত্মীয় স্বজন যার কাছে যায় কেউ নেকি দেয় না। এক লোক বলল যে ভাই নিয়ে যাও। কি বলে, আমার কাছে একটা নেকি আছে, আর কোনো নেকি নেই। তুমি যখন 32টা আছে, 33 পাইতাছো না, একটা পাইতাছো না, তো আমার তো 32টা নাই, আমি পাবো কোত্থেকে? সুতরাং আমার এটা দিয়ে আমি কুল পাবো না, এটাই তুমি নিয়ে যাও। তো লোকটা খুশি মনে নিয়ে আসবে। আল্লাহ বলেন, ওকেও ডাকো। আজকে আমার উপরে সে দয়াবান হয়ে গেল, আমার উপরে সে দয়াবান হয়ে গেল। না, হতে পারে না, তার একটাও নাই, সব দিয়ে দিয়েছে। তোমার একটাই ছিল, একটাই দিয়ে দিয়েছে, সে একেবারে খালি। যাও, তোমাকেও আমি জান্নাত দান করে দিলাম। ওই লোকটা যে একটা নাকি দান করেছিল খালি হয়ে গেছে, আমার দয়াগুণে আজকে আমি আরহাম, সবচেয়ে বেশি দয়াশীল, আমি তাকেও মাফ করে জান্নাত দান করে দিলাম। অতএব লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল মুমিন লা ইয়াইয়াসু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে মুমিন কখনো নিরাশ হতে পারে না। অতএব শর্ট কথা, আপনি আপনার ইমানকে, আকীদাকে মজবুত করুন। যে আমলটা করবেন, আমলটা আগে ইলম অর্জন করুন কিভাবে করবেন। 3 নম্বর হলো, আপনি আমলটা যখন করবেন, আপনি এই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা, কোনো মহিলা হালাল রুজি যেন থাকে, হারাম যেন না থাকে, এই 3টা নিশ্চিত করুন। ইবাদত যখন শুরু করবেন, একমাত্র ইখলাস লিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করবেন। আর ইবাদতটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছে এইভাবে ইবাদত করবেন। এই ইবাদত করার পরে আপনি পূর্ণ আশা রাখবেন যে আমার দরখাস্ত এবার মঞ্জুর হবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস নিয়ে চলবেন, ইনশাআল্লাহ আপনার ছোটোখাটো যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে গ্রহণ করুন, আমাদেরকে সেভাবে নেকি অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ ঈমান ও আকীদার অধিকারী করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।